তুমি সারাদিন যত চিন্তাই করো না কেন, তার যা ইচ্ছা সেটাই হবে। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে। আমরা ভরসা করি কোথায়? ভরসা করি নিজের ঘরের সন্তান, নিজের ঘরের আপনজনকে আমরা ভরসা করি, তাই তো? কিন্তু সত্যি কি তারা তোমাকে ভালোবাসে? না। ভালোই যদি বাসতো, সন্তান যদি ভালোবাসতো, তাহলে বৃদ্ধাশ্রমে এত ভিড় হতো না। হতো কি? দেখুন, তার একটা প্রমাণ দিই, ছোট্ট দৃষ্টান্ত। এক বাবার 3 ছেলে। মায়ের একটু মন দিয়ে শুনবেন, ইহজগতের ছেলে মেয়েদের ভালোবাসাটা কেমন দেখুন। এক বাবার 3 ছেলে। মা বাবা প্রত্যেকটা সন্তানকে কিন্তু মানুষ করে, অনেক কষ্ট করেই মানুষ করে। তা এখন বাবা দিন রাত খেটে 3 ছেলেকে মানুষ করেছে। কেউ হয়েছে মস্ত বড় ডাক্তার, কেউ হয়েছে বড় ব্যারিস্টার, কেউ আবার ইঞ্জিনিয়ার। বাবার বড় গর্ব যে আমার 3 ছেলেকে আমি মানুষের মতো মানুষ করেছি। তারা চলতে শিখেছে নিজের পায়ে, অর্থ উপার্জন করতে শিখেছে। আমার মতো খুশি আর কেহ নাই। ছেলে মেয়েরা ভালো কাজ করলে সব মা বাবাদেরই আনন্দ হয়। এখন হয়েছে কি মা, বাবা যেমন ছেলেদেরকে ভালোবাসে, ছেলেরাও কিন্তু বাবাকে ভালোবাসে। সারাক্ষণ বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি আমাদের জন্য অনেক করেছো, বাবা আমরা তোমাকে বড় ভালোবাসি। যাক, বাবার গর্ব হয় ছেলেরা আমায় ভালোবাসে, এটা আমরাও ভেবে থাকি। এবার হলো কি, বাবা দেখতে দেখতে বাবার বয়স হলো, বৃদ্ধ হলো। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পথে হাঁটতে যায়। হঠাৎ প্রভাতকালে পথের ধারে এক সাধুর সঙ্গে দেখা হয়ে গেল। নিতাই গৌর হরি, হরে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে করজোড়ে দণ্ডবত প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন প্রভু? সেই বৈষ্ণব বললেন, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। যাক, তা জীবনের অনেক সময় তো চলে গেল সংসারের জন্য, যতটুকু সময় আছে এবার একটু তার চিন্তা করো। কার চিন্তা? কেন? যে তোমার আপনজন। সাধু বাবা, আমার আপনজন? আমার আপন মানে তো আমার 3 সন্তান, ওরাই তো আমার আপন। ওরা ছাড়া আমার আর কে আছে বলো দেখি? আচ্ছা, ওরাই তোমার আপন, তোমার আর কেউ নেই? আর কি থাকবে? ওই 3 ছেলেই আমার আপন। জানো সাধু বাবা, আমার 3 সন্তান আমাকে কত ভালোবাসে। কেমন ভালোবাসে শুনবে? তাহলে শোনো। আমার 3 ছেলে ঘরের মধ্যে বসে বসে একদিন বলা বলি করছিল। আমি দূর থেকে শুনতে পেলাম যে আমার বড় ছেলে বলছে, ভাই আমার বাবা তো আমাদের জন্য অনেক কিছু করেছে, নিজের কথা কখনো ভাবেনি সে। তা আমার বাবা যখন মারা যাবে, আমি ঠিক করেছি আমাদের এই বাড়ির সামনে যত গাছ আছে এর মধ্যে যে আম গাছটার আম খুব মিষ্টি হয়, ওই আম গাছটাই ভাবছি কেটে দিয়ে ওই গাছটা দিয়েই আমি আমার বাবার শেষ কাজটা করব। হরি বল। একথা শুনে তখন মেজো ভাই বলছে, দাদা ঠিকই বলেছিস, বাবা তো অনেক করেছে আমাদের জন্য। আমিও ঠিক করেছি বাবার জন্য যেখানে আমার বাবাকে দাহ করা হবে সেই শ্মশানে একটা স্মৃতি মন্দির তৈরি করে দেব বাবার জন্য। খুব ভালো কথা। তবে জানিস ভাই, আমার ইচ্ছা আমি আমাদের এই দেশের পাথর দিয়ে করব না, বিদেশ থেকে মার্বেল পাথর এনে বাবার জন্য স্মৃতি মন্দির বানাবো। কি আছে, লাখ লাখ টাকা খরচ করব বাবার জন্য। খুব ভালো কথা। সাধু বলছে, অতি উত্তম। আহা, এমন সন্তান কয়জনের হতে পারে গো? যাক যাক, আর কি বলবো সাধু বাবা, আমার ছোট ছেলের কথাটা শুনবে? কি সেই ছোট ছেলের কথা বলো দেখি? শোনো, আমার ওই পাগল ছেলেটা সে একদিন বলছে আমার বাবার জন্য বাবা যখন মারা যাবে 7 গ্রামের মানুষকে নিমন্ত্রণ করব, আর বাড়িতে এনে যেখানকার যেটা বিখ্যাত খাবার আছে সেটা নিয়ে এসে সবাইকে জঠর পরিপূর্ণ করে খাওয়াবো। এক এক জায়গার এক একটা বিখ্যাত খাবার থাকে না মা? যেমন আপনাদের এখানকার বিখ্যাত কি? রসগোল্লা।
রসগোল্লা বিখ্যাত কোথায়? কলকাতায় না? আচ্ছা আচ্ছা, কৃষ্ণনগরের বিখ্যাত? বর্ধমানের? তাহলে এক এক জায়গায় এক একটা বিখ্যাত খাবার আছে। লাখ লাখ টাকা খরচ করব বাবার জন্য, কি আছে? আমাদেরই তো বাবা। যেই না বলেছে সাধু বললেন, তাহলে খুব ভালো কথা ভাই, এক কাজ করো, তুমি এক কাজ করো, একটু পরীক্ষা করে দেখো তোমার সন্তানরা যা যা বলেছে সেগুলো করে কিনা। কেমন করে পরীক্ষা করতে হবে? না, শোনো, তুমি একবার মরে দেখো। যেই না বলেছে মরে দেখো, বলছে মরে গেলে দেখবো কি করে? শোনো শোনো, আমার কাছে একটা ভেষজ বড়ি আছে, সেটা আমি তোমাকে দিয়ে দেব, তুমি রাত্রে খেয়ে ঘুমিয়ে থাকবে। সকালবেলায় বুঝবে যে তোমার সন্তানরা যেগুলো বলেছিল সেগুলো করে কিনা। বেশ, বাবা মনের আনন্দে ঘরে গেলেন। সন্তানদের প্রতি এতটা বিশ্বাস, সাধুকে বললেন, শোনো সাধু বাবা, তুমি পরখ করে দেখো, আমি যেটা বললাম এটাই ঠিক হবে। বেশ বেশ, তাই হোক। ঘরে ফিরে গিয়ে রাত্রে খাবার পর সেই সাধুর দেওয়া ভেষজ বড়িটা সেবা করলেন। বললেন, তুমি সব জানতে পারবে, কিন্তু বাইরে থেকে দেখলে মনে হবে তুমি মারা গেছো। বেশ, সকাল হলো মা, 7টা বেজে গেল, 8টা, 9টা, 10টা, বাবা দরজা খুলছে না। বড় ছেলে গিয়ে ডাকছে, বাবা বাবা, ও বাবা। বড় ছেলে ডাকছে, বাবার সাড়া নেই। কি হলো বাবার? সাড়া দিচ্ছে না কেন? বাবা তো এত বেলা করে ঘুমায় না। ও বাবা! চিৎকার শুনে আর 2 ভাই ছুটে এলো। 3 জনে ডাকছে, বাবা 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 বাবা। কি হলো? হ্যাঁ রে ভাই, কিছু হলো নাকি? তাই তো, বয়স হয়েছে, যদি কিছু হয়ে যায়। শোন, এক কাজ কর, দরজা ভাঙ। হ্যাঁ, সবাই মিলে দরজা ভেঙেছে মা। দরজা ভাঙা মাত্রই দেখছে বাবা শুয়ে আছে। কাছে গিয়ে ধাক্কা দিয়ে ডাকছে, বাবা, ও বাবা, বাবা, সাড়া দিচ্ছ না কেন? বাবা, কি হয়েছে তোমার? বাবা, কি হলো বাবা তোমার? বাবা, তুমি কথা বলছো না কেন? বাবা, কোথায় চলে গেলে তুমি? বাবা, বাবা, কথা বলো। বাবা, তুমি কথা বলো। তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই বাবা। বাবা গো, আমাদের মাথার উপরে তুমি তো বট গাছের মতো ছায়া দিতে, যেখানে থেকে দুদণ্ড শান্তি পেতাম। তুমি চলে গেলে বাবা, আমরা কোথায় থাকবো, কোথায় যাব বাবা? বাবা ওঠো। কাজ চিৎকার করে কান্না শুনে পাড়াপড়শি ছুটে এসেছে। ছুটে এসে দেখছে, আহা, মানুষটা এত তাড়াতাড়ি চলে গেল। বাবার অন্তরটাও কেঁদে উঠেছে মা, যে দেখো সাধু, আমার সন্তানটা কেমন করে কাঁদছে আমার জন্য। ওরা যে আমায় বড় ভালোবাসে, একবার চেয়ে দেখো সাধু। বাবাও কাঁদছে, সারা গ্রামবাসী ছুটে এসে সবাই কাঁদছে। এমন সময় 3 ভাই বলা বলি করছে, ভাই, কাঁদলে তো হবে না, বাবার জন্য শেষ কাজটা করতে হবে। চল, বাবার শেষ কাজটা করে ফেলি, কান্না বন্ধ কর। কি করবি? বলছে, দেখ, ভেবেছিলাম বাবার জন্য বাড়ির মধ্যে যে ভালো আম গাছটা আছে ওটাই কেটে বাবার শেষ কাজটা করব। এখন চিন্তা করছি শুধু শুধু গাছটা কাটার দরকার নেই, বাবার জন্য বাড়ির মধ্যে যে আম গাছটা, যে আমগুলো টক হয় যে গাছে, ওটাই না হয় কেটে দেব। তাহলে মিষ্টি আম গাছটা কাটবি না কেন? না দেখ, বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, পাড়ায় পাড়ায় মিষ্টি আমের জন্য ঘুরে বেড়াবে, তার থেকে ওই গাছটা থাক। যে গাছের আমটা কেউ খেতে পারে না, খুব টক, ওই গাছটা না হয় কেটে দেব। হরি বল। বাবা শুনছেন মা শুয়ে শুয়ে, আমার সন্তান যাকে মানুষ করেছি তার মুখের বাণী। মেজ ছেলে বলছে, দাদা, ভেবেছিলাম বাবার জন্য একটা স্মৃতি মন্দির করব, চিন্তা করলাম এত টাকা খরচ করে এখন স্মৃতি মন্দির বানাতে গেলে হবে না,
লাখ লাখ টাকা খরচ করলে তো হবে না, সে তো আর ফিরে আসবে না। বাবা যেমন মানুষ করেছে আমাদের, আমাদের সন্তানদেরও তো মানুষ করতে হবে। তা শুধু শুধু এত টাকা খরচ করার দরকার নেই। তার থেকে ওই যে বাঁশবাগানের যে বাঁশ গাছ আছে, ওই বাঁশ গাছ দিয়ে একটা বেড়া তৈরি করে খড়ের চাল করে একটা স্মৃতি মন্দির বানিয়ে দিলেই হবে। এটাও স্মৃতি মন্দির, আবার পাথর দিয়ে সুন্দর করে তৈরি করলে সেটাও তো স্মৃতি মন্দির। হরি বল। বাবার অন্তরটা কেঁদে উঠেছে। বাবা মনে মনে চিন্তা করছে, আহা সাধু, তুমি তো ঠিকই বলেছিলে, আমি তো বুঝতে পারিনি, আমি যে মোহঘুমি ঘুমিয়ে আছি আমি বুঝতে পারিনি সাধু। রইল বাকি ছোট ছেলে, তার কথাটা শুনলেই ঘর ছেড়ে চলে যাব। ছোট ছেলে বলছে, দাদা ভেবেছিলাম বাবার জন্য দামি দামি বিদেশ থেকে খাবার কিনে লাখ লাখ টাকা খরচ করে 7 গ্রামের মানুষকে খাওয়াবো। এখন চিন্তা করছি এত মানুষকে খাওয়ানোর কোনো দরকার নেই। যে কজন বাবাকে নিয়ে শ্মশানে যাবে, ওই বর্ধমানের মিহিদানা আর শক্তিগড়ের ল্যাংচা, কলকাতা রসগোল্লা যেমন মিষ্টি, বাজারের গুড় বাতাসা সেও তো মিষ্টি। ভাবছি যারা শ্মশানে যাবে তারা ফিরে এলে চিড়ের সঙ্গে গুড় বাতাসা মিশিয়ে খাইয়ে দিলে হবে। বাবা মনে মনে চিন্তা করলেন, আহা আমার জন্য আর তোদের ভাবতে হবে না। এতদিন ভেবেছিলাম তোরাই আমার ভালোবাসা, তোরাই আমায় দেখবি, কিন্তু আজ বুঝেছি রে, আজ বুঝেছি আপন আপন করছো যারে সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে আপনে যে বড় হয়। ওরে আর তোরা ভাবিস না। বিছানা থেকে যেই না উঠে বসেছে মা, হঠাৎ 3 ছেলে দেখছে বাবা বসে আছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, বাবা 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 তুমি বেঁচে আছো, বাবা তুমি বেঁচে আছো, বাবা বেঁচে আছো। বাবা বললেন, ওরে এতদিন তো মরেই ছিলাম, বুঝতে পারিনি রে, আজ বেঁচে উঠেছি। চিন্তা করিস না, আমার জন্য আর ভাবিস না। ঘর থেকে বেরিয়ে ছুটতে ছুটতে সাধুর চরণে গিয়ে চরণ দুটি জড়িয়ে ধরেছে। সাধু বাবা, আমায় মুক্তির পথ বলে দাও। আমি কি করলাম? সারা জীবনে যাকে ভালোবাসলাম না, যার কথা চিন্তা করলাম না, সেই যে আমার আপনজন। সাধুর কাছ থেকে মন্ত্র গ্রহণ করে ঘরের কোণে বসে বসে কাঁদছে আর বলছে, দয়াময় কৃপা করো প্রভু, কৃপা করো প্রভু, দয়াময়
জীবনে সবাই আপনাকে ফেলে চলে যাবে মা, কিন্তু একজন আপনার পাশ থেকে যাবে না, যদি তার প্রতি আপনার বিশ্বাস থেকে থাকে, যিনি আপনার দুঃখেও থাকবে, যিনি আপনার সুখেও থাকবে, সর্বদাই আপনারই পাশে থাকবে, শুধু তাকে ভরসা করতে হবে। আজ দেখুন গোবিন্দ ঘোষ চিন্তা করছে, প্রভু তুমি তো বললে সেবার ব্যবস্থা করতে, এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা কি করে করব। কিন্তু গৌরহরি পূর্বস্থলিতে যখনই চরণ রাখলেন, সেই খবর চলে গেল নবদ্বীপে। আর নদিয়াবাসী যখন শুনতে পেলেন যে গৌরহরি পূর্বস্থলিতে এসেছেন, খবর পেয়ে নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না মা, সবার হাতে সেবার বস্তু, মনের আনন্দে যাচ্ছে গৌর দর্শনে। বলুন তো মা, গৌরহরিকে দর্শন করবার বাসনা কার না থাকে? হ্যাঁ, সবাই যাচ্ছে, আমরাও যাব। কেমন মনের আনন্দে, আনন্দে ধাওয়ালো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাওয়ালো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে, গৌর 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 বলে, গৌর 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 বলে নাচিতে নাচিতে নাচিতে, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি, মায়েরা ধরে, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি, ধুলাতে লুটায় সবাই, ধুলাতে লুটায় সবাই, যায় বারাঙ্গনে যায় বারাঙ্গনে, দেখো আনন্দয়াল ধরে না, দেখো আনন্দয়াল ধরে না, গৌর বদন হেরবে বলে আনন্দয়াল ধরে না, বাবা গৌর বদন হেরবে বলে আনন্দয়াল ধরে না রে, গৌর বদন হেরবে বলে হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে, গৌর 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 বলে, গৌর বদন হেরবে বলে, গৌর 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 বলে, আনন্দয়াল ধরে না রে, গৌর 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 বলে যায়, নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে, সবাই যাচ্ছে মনের আনন্দে। পূর্বস্থলিতে যখনই এলো মা, গৌরহরি বলছে, ও গোবিন্দ, খুব চিন্তা করছিলে তাই না, কি করে কি হবে? ঠান্ডা লাগছে? ঠান্ডা লেগেছে? আচ্ছা শোনো শোনো, চিন্তা করো না, দেখেছো কত ভক্ত, হ্যাঁ সবার হাতে সেবার বস্তু, দেখতে পাচ্ছ? চিন্তা করছিলে কি করে কি হবে, তাই তো? তা যাও, আর দেরি কেন, এবার সেবার ব্যবস্থা করো। তাড়াতাড়ি করে রন্ধন করলেন মা, রান্না হলো, তারপর সবার আগে প্রভুকে সেবা দিলেন। গৌরহরি যেই না সেবা হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্রভু হাত বাড়ালেন, গোবিন্দ সেবা দিলে এবার দাও, কি চাই প্রভু? সে কি কথা, সেবার পরে কি দিতে হয় জানো না বুঝি? না প্রভু, তুমি বলো কি চাই, এক্ষুনি এনে দেবো তোমায়, বলো। গোবিন্দ, মায়েরা বলুন তো দেখি, বাহ, মুখশুদ্ধি, কি মুখশুদ্ধি? হরিত কি, হ্যাঁ হরি বল। আচ্ছা হরিত কি চাই তো, ঠিক আছে প্রভু তুমি চিন্তা করো না, তুমি বসো, আমি যাচ্ছি। গ্রামের মধ্যে মুখশুদ্ধি ভিক্ষা করতে গেলেন গোবিন্দ ঘোষ। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি দেখো, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, এই যে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। লাইনে দাঁড়িয়ে আছেন যে, যান তাড়াতাড়ি যান, যে যেতে চাই তাকে যেতে দিতে হবে, আর যে থাকতে চাই তাকে থাকতে দিতে হবে। হ্যাঁ, একটা গল্প মনে পড়ে গেল, একটু বলবো মা? হ্যাঁ তাহলে শুনুন, এই থাকার যাওয়ার একটা গল্প বলে দিই। এখন হয়েছে কি,
আসবেন? ও থাকবে, ও চলে যাবেন? আচ্ছা, তাহলে যাওয়ার আগে গল্প শুনে যান। রাধেশ্বর, একটা আম বাগানে প্রচুর আম মুকুল হয়েছে, আমের মুকুল। হ্যাঁ, তা মালিক দেখছে বাবা বাবা কত মুকুল হয়েছে গাছে, তাহলে কি গোবিন্দের সেবা বহুদিন হয়ে যাবে। ঠিক আছে মা, দেখবেন এই যে আসছে আমের মুকুল হবে না? হ্যাঁ, তা চিন্তা করছে যে বহুদিন গোবিন্দ সেবা হয়ে যাবে, খুব আনন্দ মালিকের। এবার দেখুন এই যে কুয়াশা পড়ছে না, এই কুয়াশাতে দেখবেন অনেক মুকুল নষ্ট করে দেয়, তাই না? হ্যাঁ, অনেক মুকুল নষ্ট হয়ে যায়। এখন কিছু কিছু মুকুল নষ্ট হয়ে গেছে বলে মালিক চিন্তা করছে তাতে আর কি আছে, এখনো তো অনেক মুকুল আছে, এগুলোই গোবিন্দ সেবায় দিয়ে দেব। এবার চলে গেল কুয়াশা। তারপরে দেখবেন এই যে আসবে বৈশাখ মাসের ঝড়, চৈত্র বৈশাখে কাল বৈশাখী ঝড় হবে তো, সেই সময় দেখবেন ছোট ছোট আম হলে দেখবেন অনেক আম ঝড়ে পড়ে যায়, তাই না? মালিক চিন্তা করছে তাতে আর কি আছে, এখনো তো আছে, এগুলোই গোবিন্দ সেবায় দিয়ে দেয়। এবার দেখবেন ওই ঝড় থেমে গেল, একটু যখন বড় বড় হবে পাড়ার বাচ্চারা কি করে, নিচে দাঁড়িয়ে ঢিল দিয়ে দিয়ে অনেক আম পেড়ে নেয়। এখন মালিক চিন্তা করছে যা ঠিক আছে, কিছু তো আছে, যেগুলো আছে এগুলোই গোবিন্দ সেবায় দিয়ে দেব। হরি বল। এই কথাটা বলার কারণ হচ্ছে এটাই, এটা হচ্ছে গোবিন্দের একটা বাগান, আম বাগান। এই আম বাগানে যখন আমি প্রথম আসি দেখলাম প্রচুর মুকুল হয়েছে আম বাগানে, অর্থাৎ অনেক ভক্ত এসেছে। এবার দেখা গেল কি, প্রথমত কুয়াশা, কুয়াশা, ওই যে বাড়ি যাব অনেক দূর, বাড়ি যেতে হবে। কোথায় বাড়ি আমাদের জানেন? আমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি কোথায়? প্রকৃত বাড়িটা কোথায় আমাদের? এগুলো তো আমাদের বাড়ি নয়। কোথায় বাড়ি? হ্যাঁ, বেলপুকুরে আপনার বাড়ি, তাই তো? আচ্ছা, এখন তো বেলপুকুরে আছেন, যখন আর থাকবেন না, মানে যখন আমরা মারা যাব আর কি, তখন কি বেলপুকুরেই থাকবেন? আসতে তাহলে এখন বেলপুকুরে আছেন, এর আগে কোথায় ছিলেন? বাপের বাড়ি ছিলেন। হরি বল। তার মানে আগে কোথায় ছিলাম জানি না, আবার মরার পরে কোথায় যাব জানি না। যেখানেই আমাদের ঠিকানা জিজ্ঞাসা করে আমরা কি করি, বেলপুকুরে আমার বাড়ি ঠিকানাটা দিয়ে দিই, তাই না? হ্যাঁ, এটা তো আমার আসল ঠিকানা নয়। ঠিকানা জিজ্ঞাসা করলেই বর্তমানে আধার কার্ড দেখিয়ে দেওয়া হয়, এই দেখো আমার ঠিকানা। কিন্তু যেখান থেকে এসেছি সেখানে আধার কার্ড চলবে বাবা? সেখানে কোনো কাগজই চলবে না। অর্থাৎ সেটাই আমার আসল ঠিকানা, এটা আমার বাড়ি নয়, এটা আমার থাকবার জায়গা, বাসস্থান। কিন্তু আসল বাড়ি গোবিন্দের চরণ গোলক ধাম। নিতাই গৌর হরি বল, গৌর হরি হরি বল। তা গোবিন্দের চরণে পৌঁছাতে গেলে, ভগবানের সেবায় লাগতে গেলে ধৈর্য ধরে বসতে হয়, তাই তো? তা এখন ওই যে বললাম কুয়াশা, কুয়াশায় অনেক আম নষ্ট হয়ে গেছে। তারপরে এলো ঝড়, দেখবেন ঝড় যখন আসছে দমকা হাওয়ার মতো কিছু কিছু চলে যাচ্ছে। তারপরে হলো কি, এই দেখুন ওই বাচ্চারা ঢিল দিয়ে আম পাড়ে, যেমন ওই যে আমার মা যাচ্ছেন সাথে করে আর দুজনকে ডেকে নিয়ে যাচ্ছে, মানে ঢিল মেরে আম পাড়ার মতো। এই চল বাড়ি চল, ঠান্ডা লাগছে, কীর্তন শুনতে হবে না, বাড়ি চল। এখন মালিক দেখছে কি আছে, তাতে আর কি আছে, সবই তো আর গোবিন্দ সেবায় লাগে না। যারা গোবিন্দ সেবায় লাগবার জন্য শক্ত করে ডালটা ধরে অপেক্ষা করে থাকতে পারবে, তারাই লাগবে অবশেষে গোবিন্দ সেবায়। অর্থাৎ রাধা গোবিন্দের মধুর লীলা সম্পূর্ণ না করলে, মধুর মিলন না সাধন করলে গোবিন্দের কৃপা লাভ করা বড় কঠিন। তাই মাগো, এখনো বলা যাচ্ছে না যে গোবিন্দের এই আম বাগানে কতগুলো আম অবশেষে গোবিন্দ সেবায় লাগাবে। নিতাই গৌর হরি। সবাই মিলে একবার হাত তুলি দেখি, সবাই তুলুন।
আহা, সবাই হাত তুলে একসঙ্গে আমরা গাইবো, কেমন? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। আহা, ভগবানের নাম যদি আপনি করতে চান, আপনার স্বভাবটা কেমন হবে? চোখে থাকবে কৃষ্ণ প্রেমের বাড়ি, হাসি মাখা বদন, অর্থাৎ বদনে থাকবে হাসি, আনন্দ কানন। এটা হলো আনন্দ কানন, গোবিন্দের কানন। হ্যাঁ, এটা একটা পরিবার, এই পরিবারকে বলা হয় কৃষ্ণ পরিবার, যে পরিবারের সদস্য আপনারা, কেমন? তা সেখানে আমরা বসে আছি সবাই মিলে আনন্দ কাননে, সবার ভ্রময়নী বা, সবাই মিলে দুটি হাত তুলে। ওমা, আপনার হাত কই? দেখি কে কে গোবিন্দকে ভালোবাসে। হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল। মানুষের কত অহংকার, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল। যেখানে সাধুগুরু সঙ্গ হবে, যেখানে হরি কথা কৃষ্ণ কথা হবে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেখানে যত সময় কৃষ্ণ নাম হবে সেখানে থাকার, কারণ এটাই হলো আমাদের শ্রেষ্ঠ সম্পদ। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। এবার দেখুন মা, গোবিন্দ ঘোষ ভিক্ষা করতে গেলেন, গ্রামে গ্রামে ভিক্ষা করছে কি? মুখশুদ্ধি। গ্রামে গ্রামে গিয়ে কি বলছে? মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, তিনটি হরি তকি মাগিয়া লইল, তিনটি হরি তকি মাগিয়া লইল। দুটো হরি তোকে ভিক্ষা করেছে মা। ভিক্ষা করে অনেক দেরি হয়ে গেছে, তো প্রভুকে দিতে হবে। ছুটতে ছুটতে ফিরে আসছে, ফিরে আসতে আসতে চিন্তা করছে, তাই তো প্রভু, তুমি যেমন আজ মুখশুদ্ধি চাইলে, কাল না জানি কোথায় গিয়ে আবার বলবে গোবিন্দ মুখশুদ্ধি দাও। তার থেকে এক কাজ করি, দুটো হরি তোকে ভিক্ষা করেছি, একটা কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব। কাল তিনি যেখানে গিয়ে চাইবেন সেখানেই দিয়ে দেব, সেই ভালো। কি করেছে মা? একটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছে, এটাই হলো তার অপরাধ। এই যে একটা সঞ্চয় করে রাখলেন, আমরাও সেটাই করি।
ভগবানের প্রতি ভরসা না করে সঞ্চয় করে রাখলেন গোবিন্দ ঘোষ। চিন্তা করছে প্রভু তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। যিনি এখানে বসে আছেন তার কিছু জানতে বাকি থাকে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, হিয়ার মাঝে লুকিয়ে আছো দেখতে আমি পাইনি। তাহলে তুমি লুকিয়ে আছো আমার হৃদয় মাঝে, হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি তোমায় দেখতে পাইনি। তোমাকে পাওয়ার জন্য আমি সব জায়গা ঘুরেছি, কিন্তু হৃদয় পানে চাইনি। হ্যাঁ, তা যিনি এখানে আছেন তার চোখের ফাঁকি তো দেওয়া যাবে না মা। গোবিন্দ ঘোষের এটাই অপরাধ, সে বুঝতে পারেনি যে প্রভু সবই বুঝতে পারেন। তিনি কি করলেন, একটা নিজের কাছে সঞ্চয় করে রেখে আর একটা নিয়ে প্রভুর হাতে গিয়ে দিলেন। গৌরহরি মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ তুমি আমার উপরে ভরসা করতে পারলে না, তাই সঞ্চয় করে রেখেছো। আর যারা সঞ্চয় করে আমি তো তাদের সঙ্গ করি না, তাই তোমাকে আমি ত্যাগ করব। কি করলেন, কোনো কথা না বলে ওই একটা হরিতকি সেবা করে কিছু সময় বিশ্রাম করে সবাইকে নিয়ে ওই নীলাচ পূর্বস্থলী থেকে যাত্রা করলেন। এসে পৌঁছালেন কোথায়, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। অগ্রদ্বীপেই কিন্তু গোবিন্দ ঘোষের ঘর। হ্যাঁ, সেখানে এসে গৌরহরি বলছে, গোবিন্দ কোথায় এটা? এটা অগ্রদ্বীপ? ও এখানেই তোমার ঘর? বাবা বাবা, শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে রন্ধন করতে শুরু করলেন। রন্ধন হলো, প্রভুর সেবা হলো। সেবার পর প্রভু কি করলেন মা, হাত বাড়ালেন, দাও গোবিন্দ। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। যেই না গোবিন্দ ঘোষের সামনে হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষের তো সঞ্চয় করা আছে, তাই তো? প্রভুর হাত বাড়ানো দেখে আনন্দ ধরছে না, হেলতে দুলতে বলছে, আমি জানি তো তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়া। যেই না বাহির করেছে মা, এই না প্রভু ধরো। গৌরহরি বলে, দাঁড়াও গোবিন্দ। মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। আস্তে। গৌরহরি বলেন, গোবিন্দ কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম, চাইবা মাত্র তুমি দিতে পারোনি, তোমার দেরি হয়েছিল, কিন্তু আজ চাইবা মাত্র এত তাড়াতাড়ি তুমি কোথায় পেলে? গৌরহরি, আমি তো জানি তুমি আজকে চাইবে, তাই কাল আমি দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখে দিয়েছিলাম, আর একটা আমি তোমাকে দিয়েছিলাম। তুমি আজ যেই না চেয়েছো সেই তো তোমায় দিয়ে দিলাম। প্রভু বলো, আমি ঠিক করিনি প্রভু, আমি ঠিক করিনি। বাহ, চমৎকার গোবিন্দ, এ তুমি কি করেছো? সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। গোবিন্দ তুমি আমার সঙ্গে হয়েছো ঠিকই, কিন্তু আমার উপরে ভরসা করতে পারোনি, তাই তুমি সঞ্চয় করে রেখেছো। শোনো গোবিন্দ, আমি তো কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। তুমি সঞ্চয়ী সর্বস্ব ত্যাগ করেছো বটে, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি, তাই আমি তোমাকে আজ থেকে ত্যাগ করলাম না। না দয়াময়, তুমি বলতে পারো না প্রভু, তুমি আমায় ফেলে চলে যেতে পারো না দয়াময়।
মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু বিশ্বাস করো দয়াময়, আমি তো সঞ্চয় করেছি সে তো তোমার জন্য, আমি তোমার নিজের জন্য করিনি। এতে যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার মনে যা চাই আমায় বলো, কিন্তু প্রভু তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়, আমায় ছেড়ে চলে যেও না। গৌরহরি কোনো কথাই শুনছে না মা। সোনা গোবিন্দ, যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না আমি তার মুখ দর্শন করি না। ভক্তগণ, আর দেরি না, এখনই গোবিন্দকে ছেড়ে আমরা চলে যাব। আমি মনে করি আজ থেকে গোবিন্দের মুখ দর্শন করা আমার উচিত নয়। না দয়াময়, এমন কথা বলো না প্রভু, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়, আমি পারবো না। গৌরহরি, ও দয়াময়, চরণটা জড়িয়ে ধরেছি, তুমি চলে যেও না প্রভু, তুমি চলে যেও না। আমি কি নিয়ে থাকবো বলো? তুমি তো জানো আমি সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি, কোথায় যাব আমি প্রভু? তুমি পতি পাবন হরি তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি একবার রাখো চরণে। ওই না কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি দয়াময়। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি রই আমি তোমার শরণে। দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে।